আগের ভিডিওতে বলছিলাম হচ্ছে কক্সবাজার হচ্ছে মাছের লীলাভূমি। বিভিন্ন প্রজাতির মাছ দেখতে হলে কক্সবাজার চলে যাবেন। এটা হচ্ছে ফিশ ওয়ালের এটা সামনের ঝর্ণা, সামনের গেট আর কি। ফিশ ওয়ালের সামনের হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। তো ওখানে ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আমাদের বাচ্চারা এখানে ছবি তুলছিল, আমিও ছবি তুলছিলাম। তো এখান থেকেই শুরু করলাম আর কি। ফিশ ওয়ালের ভিতরে ঢুকবো আমরা। তো সবাই চলে গেছে, আমি একটু দেখানোর জন্য দাঁড়াইছি এখানে। ওই দেখেন সামনের গেট হচ্ছে ঝর্ণা। যাই হোক, আসসালামু আলাইকুম। এবার ভিতরে ঢোকা যাক। আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম এর একটা বড় ভিডিও দিব, আর এর বড় ভিডিও একবারে দেওয়া সম্ভব না। একবারে পুরো ভিডিও করলে ফিশ ওয়ালের 20 মিনিট 40 মিনিট হবে, এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। তো ছোট ছোট করে করছি। পরবর্তীতে দিব দ্বিতীয় খণ্ড, এবার প্রথম খণ্ড। আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে একটা ফর্মালিটিস আছে, তাদের ছবি তুলে রাখে। তো ছবি উঠানো শেষ, আমরা ভিতরে ঢুকে গেলাম। ওই আমার ছোটো ছেলে এখানে আছে, বড় ছেলেও আছে, ফ্যামিলির অন্যান্য লোকজনও আছে। আমি আবার ফ্রন্ট ক্যামেরায় আসলাম। এখানে একটা ব্যাপার আছে হচ্ছে, ভিতরে ওই রকম লাইটিং নাই, শুধু অ্যাকুয়ারিয়ামের ভিতরে হচ্ছে লাইটিং, আর বাকি জায়গাগুলো অন্ধকার। ওইটা আর একটা সৌন্দর্য। তো ওই সৌন্দর্য দেখতে যায় আর কি। অনেক সময় বাচ্চা কাচ্চা হারিয়ে যায়, সাবধান থাকবেন। ভিতরে ঢুকলে অন্ধকার, তো বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন। এটা কিন্তু আবার সতর্কতা থাকতে হয়, কারণ ভিতরে অন্ধকার। শুধু অ্যাকুয়ারিয়ামে হচ্ছে আলো। ফিশ ওয়ালের যে ফ্লোরে হচ্ছে অ্যাকুয়ারিয়াম, ওখানে হচ্ছে এরকম আলো। তো যাই হোক, সামনে আরও এক প্রজাতির মাছ পড়ছে। এই আরেক প্রজাতির মাছ, সব মাছ কিন্তু আমি চিনি না। এখানে যত প্রকার মাছ দেখছি সবগুলা মাছ আমি চিনি না। এই 4-5 মিনিটের ভিডিওতে অল্প একটু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, বাকিটা আবার অন্য ভিডিওতে আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড দেব। এখানে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে, এখানে মাছকে ফিটার খাওয়ানো হয়। ফিটারে করে পানি দিলে ওদের খাবার, এটা ওদের কাছ থেকে 20 টাকা করে এই ফিটার কিনতে হয়। কিনে এই মাছকে খাওয়ানোর সুযোগ আছে। ফিটার দিলে মাছগুলা আপনার হাতের কাছে চলে আসবে, এই সব মাছগুলা। তো এরকম আমরাও এখানে ফিটার কিনে এই যে মাছগুলাকে খাওয়ানোর চেষ্টা করছি। এই দেখেন সবগুলো একদম হাতের কাছে চলে আসে। খুব ভালো লাগছে এই দৃশ্য আমার কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে এটা পাঙ্গাস মাছ, এটা হচ্ছে নদীর বড় পাঙ্গাস। এখানে ক্যামেরাতে অনেক ছোটো দেখা গেছে, আমি দূর থেকে ক্যামেরা বন্দি করছি। অনেক মানুষ ছিল ঈদের সময়, তো অনেক ভিড় ছিল, এই কারণে কিন্তু ভিডিও ঠিকভাবে করতে পারি নাই। অনেক মানুষের সমাগম ছিল ওখানে। তো এইভাবে সামনে যেতে যেতে অনেক প্রজাতির মাছ দেখলাম, পাঙ্গাস মাছ, এরপর হচ্ছে লবস্টার সহ হচ্ছে রূপচাঁদা, আরও বিভিন্ন প্রকার মাছ, যেগুলো আমি নাম জানি না। আর যেগুলো নাম জানি হয়তো এই মুহূর্তে মনে নাই, এরকম হবে আর কি। তো এরকম মাছ দেখতে দেখতে আমার ছোটো ছেলে দেখেন এই মাছটা একটু কাছে, ও ধরে নিয়ে যাবে, এরকম ধরছে যে আমি এটা ধরে নিয়ে যাব। তো ওখানে যাওয়ার পর ওরা খুবই এক্সাইটেড, মানে খুব খুশি হয়েছিল। তো এখানের পুরো ভিডিও আমি একসাথে ধারণ করতে পারি নাই, পরবর্তীতে আরও বলছি অন্য খণ্ডে দিয়ে দিব, দ্বিতীয় খণ্ডে দিব এই ভিডিও। তো আরেকটা অ্যাকুয়ারিয়াম সামনে বড়, ওইটাতেও কিন্তু এরকম ফিটার খাওয়ানোর সুযোগ আছে। বাচ্চারা 20 টাকা করে ফিটার নিয়ে মাছগুলো ধরার জন্য ওরা এই যে ফিটার খাওয়াচ্ছে। তো এটা একটা সুন্দর দৃশ্য। এই পুরো ফিশ ওয়ালের ভিতরটা আপনি ঢুকলে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ভালো লাগে নাই। খুব একটা সুন্দর জিনিস আমার কাছে মনে হয়েছে। তো আপনারা যদি কক্সবাজার কেউ যান, তাহলে অবশ্যই ফিশ ওয়ালে ঘুরে আসবেন। কারণ এটা আমি প্রমোট করার জন্য বলছি না, কারণ আমার কাছে অনেক সুন্দর লাগছে এই দৃশ্যগুলো। আপনারাও যাবেন, উপভোগ করবেন। তো এখানে আবার পশু পাখির যে সুন্দরবনের যে পশু পাখিগুলো আছে, ওইগুলো কিছু অ্যাকুয়ারিয়ামের ভিতরে ডিসপ্লে করে রাখছে তারা। ওইটাও একটা ভালো লাগার খুব একটা বিষয়। সব কিছু মিলে মানে খুব সুন্দর ছিল ফিশ ওয়াল। ভিতরটা ঘুরে দেখলাম, 2টা ফ্লোর মিলে হচ্ছে আপনার ফিশ ওয়ালের যে এরিয়া, এটার ভিতরে শুধু মাছ আর মাছ,
বিভিন্ন প্রজাতির মাছ, গেলে আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে হচ্ছে লবেস্টার এই যে জ্যান্ত আমরা দেখি বিভিন্ন ভিডিওতে, কিন্তু এখানেও দেখলাম এই যে লবেস্টারগুলো ভিতরে একদম পাথরের ভিতরে ঢুকে থাকে। এখানে রূপচাঁদা, এখানে কালো রূপচাঁদা, আর অন্য একটা অ্যাকোয়ারিয়ামে দেখছি সাদা রূপচাঁদা। আর এইগুলো তো আমরা সচরাচর চিনি, এই মাছগুলোকে চিনি। তো সব কিছু মিলে এখানের পরিবেশ ছিল খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।